যা তোর কোন 14 পুরুষে খাতে দিবে কি দেখিব আমরা পুরা পরিবারে খাবই মাগে আজ লজ্জা আছে বলিও আমার সোনার মানিক আজ তারা শুক্রাচার্য মুনির আশ্রমে গিয়ে উপবিষ্ট হলেন। আর ওদিকে দন্তগুরু শুক্রাচার্য মুনি আজ ধীরে ধীরে নিজে শিক্ষা নিকেতনের দিকে করেছেন আগমন।
গেলে আমার গেল কোথায়? বলি বাবুরা কোন দিকে গেলে রে? কি বাবা এই ঘরে যে কারো সারা শব্দই নেই রে বাবা। দেখতে দেখতে কোথায় যায় ঢুকলো? বলি বাবুরা কোন দিকে গেলে? বলে এখানে কি করছি? কি বলো? বলে মনে করছে বাবা? বাবা বাবা ছেলেটা কোন দিকে দৌড়ে চলে গেল রে বাবা? ঈশ্বর আমি ছেলেটাকে কি বললি যে দৌড়ে পালাই দিল? তাই বাবা আর কতগুলো ছাত্র আমার আছে, দেখি ওরা কোন দিকে গেছে। বলি বাবুরা কোন দিকে গেলি রে? বলি বাবুরা কোন দিকে গেলি? এ বাবু তোরা কি করছিলি? দাদার বহুই ভদ্রই নাই ভাই ভদ্রি চড়া চড়া মারে বলে বাবু আমি তোদের গুরুদেব বটি, আমি তোদের গুরুদেব বটি, আমি তোদেরকে ডাকতেছি, আমি তোদেরকে মানি নাই। ও গুরুদেব বলছো তো? বলি হ্যাঁ গুরুদেব, তুমি ওইরকম করে আমাদেরকে কি করলে? ওইটা তোদের গায়ে লাগেছে। বলি বাবু বলি তোরা বুঝবিস না রে, তোরা ছোট ছেলে বলছিস আমার আশ্রম করে আজ প্রথম আসিছি, আমি তোদেরকে আশীর্বাদ করতেছি, আমি তোদেরকে আশীর্বাদ করতেছি। ও তো বলি এরকম করে আশীর্বাদ করে তারা গুরু বাবা আমরা পুরো আশীর্বাদ করো, যেমন আমাদের তোমায় লেখাপড়া হয় না নাও করো বড় আরো আশীর্বাদ করো। কি বাবা সবাই এর আমি কি আশীর্বাদ করবো রে বাবা? ইয়ার আমি কি আশীর্বাদ করবো রে বাবা? বলি বাবুরা আশ্রম দিকে বাবা এরকম ভাবে যদি ছাত্র গিলে আমার পাড়ায় নেই আশ্রম থেকে, তো আমাকেও তো বসে বসে মনে হচ্ছে মাছি মরাতে হবে। তাই বাবা আর কতগুলো ছাত্র আছে, এবার ভালো করে বোঝাই শেষায় রাখতে হবে। নাই যে ছোট ছেলের ব্যাপার দেখছিস না কোন দিকে দৌড়ে চলে যাচ্ছে। বলি বাবু না কোন দিকে গাড়ি যাবে? বলি বাবু কোন দিকে গাড়ি যাবে? কি বাবা আমার লেখাপড়া আর হবে না রে? আমার ভদ্র ছাত্র রে, আমার লেখাপড়া আর হবে না রে। হ্যাঁ বাবু কি করতে আসিস রে? আসতাম এ কাকা এ দাদা আমাকে ডালে দৌড়াতে আমার ভদ্র ছাত্র রে বাবা আমার বলি লেখাপড়া নাই হবে তো আমার আশ্রমে কি করতে এসেছি? এখানে শোন এখানে শোন, আমি তোদের গুরুদেব বটি, বুঝতে পারলিস তো? আমি তোদের গুরুদেব বটি। ও গুরুদেব প্রণাম প্রণাম চরণে গুরুদেব, তবে চরণে জানা আমার শত কোটি প্রণাম গ্রহণ করুন গুরুদেব, তবে চরণে জানা আমার শত কোটি প্রণাম গ্রহণ করুন। কে বাবা তুমি? কে বাবা তুমি? আর কি রহেতু আসিয়াছ এই শুক্রাচার্য মুনির আশ্রমে? গুরুদেব আমার নাম হলো বয়াসু, আর শিক্ষালভিবার আছে আমি তবে শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব। আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন। হ্যাঁ বাবা হ্যাঁ বাবা, অসুর কোন সন্তানদের শিক্ষা দেওয়াই তো এই শুক্রাচার্য মুনির কাজ বাবা। কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে, আমি কারো বংশ পরিচয় না জেনে শিক্ষা প্রদান করি না। আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি, আর তোমার কোন বংশ হয়েছে জন্ম? গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব, কিন্তু আমি আমার মাতার নাম জানি। হ্যাঁ হ্যাঁ আমার নাম হলো বয়াসুর আর মাতা মম প্রভাবতী দেবী, কিন্তু আমি
আমার পিতার নাম নাহি জানি। কি বললি রে মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না? আর এসেছি শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিতে, তোরে আমি শিক্ষা প্রদান করবো না রে মূর্খ। তোর হয়ে যাবো শপথ থেকে। না 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 গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব। আমি অনেক আশা দিয়ে তুমি শিক্ষা নিতে তোরে আগমন করেছি গুরুদেব। আমি আপনার যদি পায়ে ধরে অনুরোধ করি জানেন গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না। ওরে মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, তার মানে তোর কোনো জন্মের ঠিক ঠিকান নেই। তোর মা তাহলে তোকে 5-7 হাতে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে। তোর মা হলো একজন ব্যভিচারিণী পরপুরুষারিণী বেশ্যানারী। আর সেই বেশ্যানারীর তুই জানার সন্তান। তোকে আমি শিক্ষা দেবো, তোকে আমি শিক্ষার পরিবর্তে আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব। আমি অনেক আশা নিয়ে তুমি শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব। আপনার দুটি পায়ে ধরে অনুরোধ করে জানে গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না। আমি তো তোকে আগেই বলেছি, তুই তোর পিতার নামে জানিস না, বংশ পরিচয় জানিস না, তার মানে তোর কোন জন্মের ঠিক ঠিকান নেই। তাহলে তোর মা 5-7 ঘাটে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে। তোর মা হলো একজন ব্যভিচারিণী পরপুরুষারিণী বেশ্যানারী। আর সেই বেশ্যানারীর তুই জানেন সন্তান। তোকে আমি শিক্ষা দেবো, তোকে আমি শিক্ষা দেবো। আমার মা নাকি একজন ব্যভিচারিণী পরপুরুষারিণী বেশ্যানারী। আর আমি সেই বেশ্যানারীর জানির সন্তান। না, এই হতে পারে না। আমি জানির সন্তান কিন্তু গুরুদেব তো ঠিক কথাই বলেছে। সত্যি তো আমি আমার পিতার নামে জানি না, আমি আমার বংশ পরিচয় জানি না। তাহলে কি সত্যি আমি জানির সন্তান? দাদা দাদা, আমাকে জানতে হবে কি আমার পিতা আমার কোন বংশে হয়েছে জানো। কিন্তু কি আমার বলে দেবে কি আমার পিতা আমার কোন বংশে হয়েছে জানো? মনে করেছে আমার গর্ভধারিণী মা, সেই বলতে পারে কি আমার পিতা আমার কোন বংশে হয়েছে জানো। তাই কোথায় গো মা জননী, তুমি একটিবার আমায় দেখা দাও মা, তুমি একটিবার আমায় কোথায় গো মা জননী, মা জননী। তুমি আমায় একটিবার দেখা দাও না মা। ওলাই পড়ে কাঁদি আমি কোথায় গো আমি গিয়েছিলাম মা দত্ত গুরু শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা লভিবার, কিন্তু গুরুদেব আমায় শিক্ষা প্রদান করেনি না। গুরুদেব আমায়
তাড়িয়ে দিয়েছে মা। আর গুরুদেব আমায় কি বলেছে জানো মা? কি বলেছে ওর পুত্র? তোর গুরুদেব তোকে কি বলেছে যে তুই এইভাবে ধুলায় পড়ে কাঁদছিস বাবা? বাবা, গুরুদেব তোমায় বলেছে তুমি নাকি একজনের ভিটারিতে বড় পুরো করে দেবেন তাড়ারি। আর আমি দেবেন তাড়ারি জানেন সন্তান মা, আমি দেবেন তাড়ারি। তারে পুত্র না বাবা, তুই জানেন সন্তান নস বাবা। আমিও যে তোকে 5টা মায়ের মতো করেই জন্ম দিয়েছি বাবা, আমিও যে তোকে 5টা মায়ের মতো করেই জন্ম দিয়েছি। তাহলে বলো মা, তাহলে বলো মাকে আমার পিতা আমার কোন বংশ হয়েছে জন্য? উনি পুত্র আমার শুনবে বাবা তোর জন্মের কাহিনী। তবে যে একজন জলজীবন্ত পিতা ছিল বাবা, তোর পিতার নাম হল ত্রিপুরাসুর। রুদ্র বংশে তোর হয়েছে জানো? একদিন তোর পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদেব ভোলা মহেশ্বর ছল করে তোর পিতাকে হত্যা করেছে বাবা। সেদিন থেকে আমি আমার হাতের শাখায় সে দাড়ি সিঁদুর মুছে এই সাদা থান পড়েছি। তুই কি পারবে বাবা, তুই কি পারবে বাবা তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? হ্যাঁ মা, আমি পারবো মা, আমি পারবো মা। তাহলে ওই পুত্র, তাহলে তুই এক্ষুনি ছুটে যা তোর গুরুদেবের আশ্রমে। উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস বাবা। তুই তোর পিতৃ আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে। দেখি গুরুদেব আমায় শিক্ষা প্রদান করেন কিনা। আমি তোমাকে আগে বলেছি আমি তোর শিক্ষা প্রদান করবো না। আমার সম্মুখ থেকে গুরুদেব, আমি আমার পিতার নামে জেনে এসেছি গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। তুই জেনে এসেছিস, তাহলে বলো রে মূর্খ তোর পিতার নাম কি, তোর কোন বংশ হয়েছে জন? গুরুদেব, গুরুদেব শুনবেন আমার জন্মের কাহিনী। আমার পিতার নাম হলো ত্রিপুরাসুর, আর দন্ডু বংশে আমার হয়েছে জন। একদিন দেবতারা ছল করে আমার পিতাকে হত্যা করেছে গুরুদেব। এইবার আপনি বলুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করবেন কিনা? কি বললি ওর পুত্র, তুই দন্ডু বংশে জন্মগ্রহণ করেছিস বাবা? তুই দন্ডু বংশে জন্মগ্রহণ করেছিস? তাহলে তো তুই উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস ওরে পুত্র। এসো বাবা, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্ব রূপে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য, আর আমি হলাম তোমার গুরু। ওরে পুত্র গয়াসুর, তুমি এইখানে এসে বসো। আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো। তারপরে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিয়ে অহংকারে বস কোনদিন নারী জাতির উপর করোনা জ্বালাতন করোনা নির্যাতন, তা না হলে তোর একদিন গোলকের গোলক প্রতি
নারায়ণের হাতে হইবে মরণ। কোথায় তুমি রাখিও শরণের পুত্র, কোথায় তুমি রাখিও গুরুদেব যাবার সময় কি কথা বলে গেল? আমি নাকি ধর্ম ছেড়ে অধর্মের পথে গেলে অহংকারে বসে নারী জাতির উপর করলে জ্বালাতন করলে নির্যাতন আমার নারায়ণের হাতে হইবে মরণ। তাহলে কি আমি আমার মৃত্যু হত্যার প্রতিশোধ নিতে পারবো না? না 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 না, আর আমি মানবো না। আমি এক্ষুনি ছুটে যাবো সেই স্বর্গপুরে, স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণকে এক এক করে পরাস্ত করে আমি ছিনিয়ে নেবো স্বর্গের সিংহাসন। তার আগে আমাকে যেতে হবে সেই নারায়ণের তপস্যা করার জন্য। আমি নারায়ণের হাতে মরবো না। আমি নারায়ণের তপস্যা করে অমরত্ব লাভ করে আমি নেবো আমার মৃত্যু হত্যার প্রতিশোধ। তাই আর বিলম্বের রাহে প্রয়োজন। আমি সঙ্গে সঙ্গে সেই নারায়ণের তপস্যা করার জন্য গভীর অরণ্য করিব। তাই ওদিকে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে নারায়ণের তপস্যা করে অমরত্ব লাভ করে আজ মৃত্যু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দর্প করেছেন আগমন। চমৎকার ভাই রাখিতে হলো জ্বালা ও ও ও তাই গয়াসুর আজ মৃত্যু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দর্প করেছেন আগমন। আরে তখন গয়াসুরের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন মানবাথর বাবা
দেবতারে যেভাবে ছল করে আমার পিতাকে হত্যা করেছে, তাই আমি প্রথমে সর্বরাজ্যে আক্রমণ করবো। কোথায় কোথায় ওই আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা এখনই তৈরি হয়ে যাও। চলো আমরা এই মুহূর্তে করবো সেই সর্বরাজ্য আক্রমণ। ছেলারে মাগো ছেলা লোকা, কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, ওই দেখাচ্ছে কোথা আর কা খোদা। ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা এখনই তৈরি হয়ে যাও। ছেলারে মাগো ছেলা লোকা, আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, চলো আমরা এই মুহূর্তে করিব সর্বরাজ্য আক্রমণ। তাই আর বিলম্ব করে নাহি প্রয়োজন, চলো আমরা এই মুহূর্তে করিব সেই সর্বরাজ্য এই তো আমরা সর্বরাজ্যে পৌঁছে গেছি, কিন্তু কোথায় লুকিয়ে রয়েছে সেই স্বর্গের সমস্ত দেবতাগণ। চলো এই মুহূর্তে আমরা করিব সেই সর্বরাজ্য আক্রমণ। সম্রাট গয়াসুর তার সৈন্য সামর্থ্য দিয়ে আজ সর্বরাজ্যে আক্রমণ করেছে। আর ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ আজ তারা ধীরে ধীরে ইন্দ্রিয়ালয়ের দিকে করেছে আগমন। এসেছ ওবের বাজারে, এসেছ ওবের বাজারে, বড় ভাই আরে বলে থেকো চমৎকার ভাই,
বাজারে ও মেরে বাজার এরাই হলো স্বর্গের সমস্ত দেবতাগণ। তাই যে তারা ধীরে ধীরে ইন্দ্রালয় করেছেন আগমন। তার জন্য কোন চিন্তার নাহি কারণ এখনই আমরা স্বর্গের অপ্সরা রম্ভার বসে তিলক তোমাকে ডেকে নেব। তাই কথা স্বর্গের অপ্সরাগণ তোমরা ছুটে এসো ইন্দ্র মোরে। বারে ভাই বারে ভাই দেখতে তোমায় মন চাই কে ওহো ও কি হাই রে দেখতে তোমায় মন চাই আকাশে ডোরে মেলা চোখে আছে দেখি দেখতে তোমায় মন চাই ও কি হাই রে দেখতে তোমায় মন
ওগো দেবী আজ তোমরা স্বর্গরাজ্যে আজ আনন্দে আত্মহারা হয়ে থাকো আজ তোমরা স্বর্গরাজ্যে আনন্দে আত্মহারা হয়ে থাকো এক নজরে না দেখিলে বন্ধ কাছে তোমায় না পাইলে বন্ধু কাছে তোমায় না পাইলে বন্ধু যেন অঞ্জন হয় প্রাণ বুঝি চাই যদি না দেবে সঙ্গে সিংহাসনের অধিকার তাহলে জোর করে ছিনিয়ে নেওয়া যায় সরকারের সিংহাসন কোথায় লুকিয়ে রয়েছে সেই গোলকের গোলকপতি নারায়ণ চলো আমরা এই মুহূর্তে সেই বৈকুণ্ঠপুরী করিব জড়িত হয়ে আমরা থাকতে না পারি স্বর্গপুরে তার জন্য করে চিন্তার নাহি পারো আমাদের যে রয়েছে গোলকের গোলকপতি নারায়ণ তাই আমরা সমস্ত দেবতাগণ মিলে সেই গোলকের গোলকপতি নারায়ণের করিব স্মরণ তাই কোথায় প্রভু নারায়ণ তুমি একটিবার আমাদের ডাকে সাড়া দাও ঠাকুর তুমি একটিবার আমাদের ডাকে সাড়া দাও নারায়ণ তোমরা আমার এই অসময় কি জন্য করেছ অত্যাচারে জর্জরিত হয়ে আমরা থাকিতে না পারি স্বর্গপুরে আমাদের স্বর্গের সিংহাসন ছিনিয়ে নিয়ে স্বর্গের রমণীদের উপর করেছে জ্বালাতন করেছে নির্যাতন এবার বলুন ঠাকুর আমরা এখন কি করবো কোথায় যাবো কেমন করে সেই গজরের হাত থেকে পাইব মুক্তি বুঝতে পেরেছি দেবগণ তোমাদের মনের কথা যাও দেবগণ আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি ছলে বলে কৌশলে নতুবা বাহু বলে সেই গয়াচুরের করিব নিধন তোমরা এখন
নয়নে যে ঠাকুর নারায়ণকে আমি সর্বমত পাতাল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, সেই ঠাকুর নারায়ণ নারায়ণ যে আমায় দিয়েছে দর্শন। ওগো ঠাকুর প্রাণে যদি বাঁচতে চাও তাহলে তোর হয়ে যাও আমার সম্মুখ থেকে। কি বললে রে দুষ্টু দুরাচার পাপিষ্টি অসুর কুলাঙ্গার, আজ তুই অহংকারের বসে আমায় চিনতে পারলি নি বাবা। তুই আজ আমায় করলি অবজ্ঞা, করলি অপমান, তবে দেখি তোর বাহুতে কত শক্তি ধরেছে, ধর অস্ত্র করে না, এখনই তোর বন্ধ করিব ছাদর।
কথা, একদিন আমি তোমাকে অমরত্ব বরদান করেছিলাম, তাই যায় ওর পুত্র গয়াসুর, আজ আমি তোমাকে প্রাণে মারবো না। আজ থেকে তুমি এই গয়াধামে পাষাণ হয়ে থাকো এবং প্রতিদিন তুমি পাষাণ রূপে পিণ্ড পাবে। আর যেদিন তুমি পিণ্ড পাবে না, সেদিন আবার জাগ্রত হয়ে পৃথিবী বিনাশ করবে, এই পৃথিবী বিনাশ করবে, এই পৃথিবী বিনাশ করবে। সবাই বলো গয়াধামে কি? গয়াধামে কি? গয়াধামে কি? নমস্কার, নমস্কার।